সকাল সকাল মাংস কেন গরম করছি আজকে, আর কালকের বাসি মাংস কেনই বা এত সকাল সকাল গরম করছি, কি ব্যাপার, কি হলো, কোথায় যাব। তো চলো পুরো ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল তোমাদের মাংস দেখিয়ে আর ভাত দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। কেন আর কেন, কোথায় যাচ্ছি, এত তোড়জোড় কিসের, আর ভাত কেন খাচ্ছি, তোমাদের সেটা শেয়ার কেন করছি। তো চলো সবটাই দেখতে হলে আমার ভিডিওটার সঙ্গে থাকতে হবে। তো চলো বন্ধুরা, দেখো কালকের বাসি মাংস আমি গরম করে নিলাম। বাসি মাংস গরম করে সকাল সকাল খাসির মাংস দিয়ে ভাত খেয়ে আমি কোথায় যাচ্ছি, আসলে আজকে আমি যাব হচ্ছে ডাক্তারের কাছে। কোথায় যাব? ডাক্তারের কাছে। দাঁতে যে ব্রেসেস লাগিয়েছিলাম তোমরা তো জানো বন্ধুরা, তো দাঁতে ব্রেসেস আজকে হচ্ছে আমার ডক্টরের সঙ্গে ভিজিট আছে। তো আমি যাব, আমাকে ডক্টর ডেকেছে হচ্ছে 1টার সময়, এখন বেজে গেছে ঘড়িতে 12টার মতো। তো আমি ডক্টরের কাছে গেলে পরে এসে আর ভাত খেতে পারবো না, 2 ঘন্টা ননস্টপ কিছু খাবো না, আর তারপরে হচ্ছে ভাত তো খেতেই পারবো না। তার জন্য আমি ডক্টরের কাছে যাওয়ার আগেই ভাত নিয়ে বসে যাচ্ছি। আর তবু কি দিয়ে? খাসির মাংস দিয়ে। খাসির মাংস ডক্টর বারণ করেছে খেতে, না যে খেলে পরে দাঁতে প্রেশার পড়বে, খাবে না। আর আমি তবুও কালকেই মাংস এনে পরে কালকে সারাদিন মাংস দিয়ে ভাত খেয়েছি, আর আজকে ডক্টরের কাছে যাওয়ার আগেও মাংস দিয়ে ভাত খেয়েই যাচ্ছি, যে এসে পরে আর খেতে পারবো না। তাহলে কেমন আমি লোভনীয় মেয়ে, বুঝতে পারছো? তো যাই হোক, ছেলে মেয়েকে পাঠিয়ে দিয়েছি সকাল সকাল ওই বাড়িতে। তো ওরা চলে গেছে শাশুড়ির বাড়িতে, আর আমি দেখো মাংস দিয়ে খেতে বসে গেছি একদম কবজি ডুবিয়ে। তো যাই হোক, এসে পরে আর খাসির মাংস খেতে পারবো না, তার জন্য পুরো একদম খেয়ে নিচ্ছি। জানি না আর 10-15 দিন হয়তো আমি মাংস খেতে পারবো না, কেন ডক্টরের কাছে গেলে পরে এসে পরে প্রচণ্ড পরিমাণে দাঁতে ব্যথা হয়। তো বন্ধুরা দেখো, আমার মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। তোমরা বলবে ভাত খাওয়ার পরে কেন ব্রাশ করছে? ভাত খাওয়ার আগেও আমি ব্রাশ করেছিলাম, আর ভাত খাওয়ার পরেও আমি ব্রাশ করছি। কেন কি, ভাত খাওয়ার পরেও আমি যতবারই খাবার খাই না কেন তারপরে আমাকে ব্রাশ করতে হয়। ব্রেসেস লাগালে দাঁতের কোনায় কোনায় ভাতগুলো ঢুকে থাকে, তার জন্য। আর যেহেতু ডক্টরের কাছে যাব, ভালো করে ব্রাশ করে ডক্টরের কাছে যাচ্ছি। আর বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে যাচ্ছি। বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, পুরো একা একা। তো আমি একাই আছি, এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি। ঘড়িতে দেখতে পাচ্ছ, ওই দেখো ঘড়িতে 1টা বেজে গেছে। তো আমি রেডি হয়ে গেলাম। তো গাইজ দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, যাচ্ছি। তো গাইজ যাচ্ছি, আজকে হচ্ছে ডক্টরের কাছে আমার সেকেন্ড ভিজিট। তো যাচ্ছি, দেখা যাক। আজকে হয়তো নিচের দিকটাতে লাগাবে, দেখতে পাচ্ছ ওই মাসে আমার লাগিয়েছিল উপরের দিকে, তো এবার লাগাবে নিচের দিকটাতে। আর কি করবে ওখানে গেলে বুঝতে পারবো। তো আমাকে 1টার সময় ডেকেছে, বাড়িতেই 1টা বেজে গেছে আমার। তো যাবো করে করে একটু শুয়েছিলাম, বসেছিলাম, ওই করে করে টাইম পাস করছি। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, স্কুটি নিয়ে যাব। তো চলো যাই, কি হচ্ছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি ডক্টর এখানে এসে পরে বসে আছি। তো আমাকে বললো যে আধা ঘন্টা লেট হবে, ভিতরে অন্য পেশেন্ট ঢুকেছে। তো আমি এখানে বসে আছি, আধা ঘন্টার উপরে হয়ে গেল। 1 ঘন্টা বসেছিলাম, আর ওই রকম আমার স্কুটি। 1 ঘন্টা পর আমাকে ডেকেছে ভেতরে। তো গাইজ দেখো, আমি চলে আসলাম ডাক্তারের কাছ থেকে, এখন জাস্ট এখনই আসলাম, অনেকটা সময় লেগে গেছে আজকে। তো আমি ওখানে গিয়ে দেখছি অন্য পেশেন্ট ঢুকেছিল, তার জন্য লেট হয়েছে 1 ঘন্টা বসে থাকার পরে। তারপর আমি গেলাম, আমার 20-25 মিনিটে আমার হয়ে গেছে। তো ওখান থেকে বেরিয়ে আজকে সোজা চলে আসছি, আর কোথাও যাইনি। ভেবেছিলাম একটু বাজারে যাব, তো বাজারও যাওয়া হয়নি। তো তোমরা বুঝতে পারছো, আমার মনে হচ্ছে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে, মানে নিচের দিকে ব্রেসেসটা আজকে লাগালো, তো কেমন যেন একটা ভয়েসটা আমার নিজের ফিল হচ্ছে। ওইবারও যখন লাগিয়ে এসেছিলাম মনে হচ্ছিল যে ভয়েসটা একটু অন্যরকম বেরোচ্ছে, আর আজকে ওরকমই মনে হচ্ছে, কেমন যেন একটু তোতলা তোতলা টাইপের লাগছে আমার কথাগুলো। তো তোমরা দেখে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো নিচের দিকটাতে আজকে লাগিয়েছে সাদা কালার, হোয়াইট কালার, সেই জন্য অতটা হয়তো ভালো ক্যামেরাতে বোঝা যায় না, সামনে থেকে বোঝা যায়। দেখো উপরের দিকটা হালকা হলুদ হলুদ হয়ে গেছে, যেহেতু খাওয়া দাওয়া হয়। উপরের দিকটা তো 1 মাস আগে লাগিয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। আর নিচের দিকটাতে
তো শুধু আজকে নিচের দিকটাতে লাগিয়েছে। পেইন হবে, ব্যথা হবে বলেছে, 3-4 দিন ব্যথা হবে। ওইবারও অনেক ব্যথা হয়েছিল উপরের দিকটাতে যখন লাগিয়েছিল 4-5 দিন। তো 4-5 দিন খিচুড়ি, তারপর হচ্ছে নরম নরম খাবার খেয়েছিলাম, তারপরে ঠিক হয়ে গেছে। তারপরে সব কিছুই খেতে পাচ্ছিলাম। আর আবারও বলেছে যে 4-5 দিন একটু ব্যথা হবে, তারপরে নর্মাল হয়ে যাবে আবার আগের মতোই। তো দেখা যাক কতদিন সময় লাগে। আর দাঁত এক্সট্রাকশনটা করানো হয়নি, সেটা বলেছে সামনে মাস, মানে সামনে মাসে যখন যাব, 1 মাস পরে যখন যাব তখন তার পরের বার করাবে, মানে 2 মাস পরে করাবে। তো দেখা যাক 2 মাস পরে দাঁত এক্সট্রাকশন করাবে। আর সামনে মাসে যে ওপরের বায়ার আর নিচের বায়ার দুটোই চেঞ্জ করবে, সেটা বললো, জিজ্ঞেস করে আসলাম। তো প্রতি মাসে আমার ভিজিট থাকবে ডাক্তারের কাছে কন্টিনিউ 2 বছর। জানি না কতদিন লাগবে, 2 বছরের থেকে বেশিও লাগতে পারে, 2 বছরের থেকে কমও লাগতে পারে। তো হাতে একটা ধরে রেখেছি যে 2 বছর লাগবে। আর দেখো ওখানে গেছি, অনেকটা সময় হয়ে গেছে। তোমাদেরকে তো বললামই যে ভাত খেয়ে গেছিলাম, তারপরে যাওয়ার পরে কিছু খাইনি। এখন একটু জল খেয়ে নেবো, মুখটা একটু কুলকুচি করে নিই, যেহেতু ওখানে ব্রেসেস লাগিয়েছিল, কুলকুচি করে নিই তারপরে। আর ছেলে মেয়ে হচ্ছে এখন ওই বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে আছে। সকালবেলা ওদেরকে দেওরের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, দেওরকে ফোন করে ডেকে, কেন আমি ডাক্তারের কাছে যাবো আসবো, সেই জন্য ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম সকালেই। এইখানটাতে একটু লাগছে, এক্সট্রা লাগছে এখানটাতে। এইভাবে করতে যাচ্ছি তো ওখানটাতে লাগছে। 2-3 দিন একটু 2-3 দিন একটু খারাপ লাগবে, তারপর আবার ঠিক হয়ে যাবে, মনেই হবে না যে মুখে কিছু লাগিয়েছি। আর তোমরা একটা জিনিস খেয়াল করবে যে দাঁতে ব্রেসেস লাগানোর পরে মুখটা এই সাইডটা আরও বেশি উঁচু লাগছে, দেখতে পাচ্ছ। আর আজকে এই দিকটাও বেশি উঁচু লাগছে, উপরে ঠোঁটটাও মানে মোটা মোটা আর ফোলা ফোলা লাগছে। কারণটা এটাই, তোমরা দেখতে পাচ্ছ যে এমনিতেই দাঁতের এই জায়গাটা হচ্ছে উঁচু, দাঁতের মাড়ির এই জায়গাটা হচ্ছে উঁচু, আর তার মধ্যে লেগেছে হচ্ছে এই ব্রেসেস তার এত কিছু লাগার কারণে অটোমেটিক্যালি এখন উঁচু লাগবেই। আর মুখটা যেরকম আগে নর্মালি বন্ধ করে নিয়েছিলাম, এখন আরও বেশি টেনে টেনে বন্ধ করতে হচ্ছে। এইভাবে মুখটা বন্ধ করতে হচ্ছে, দেখতে পাচ্ছ যে নর্মালি বন্ধ হতে হয় না। তো মুখটা এখন এরকম হয়ে গেছে। এখন 1 বছর 1.5 বছর সময় লাগবে, একটু ভেতরে যাবে তবে। তো ভগবানের কাছে প্রে করি তাড়াতাড়ি যেন আমার দাঁত ঠিক হয়ে যায়, লাগুক সময়, তবু যেন ভালো হয়ে যায়। তো চলো, আসার সময় কেক নিয়ে এসেছি আর আমুল কুল নিয়ে এসেছি। এই আমুল কুলটা এখন খাবো, আর খেয়ে পরে ঘুমাবো। আর এই কেকটা নিয়ে এসেছি, আমার খেতে বেশ ভালোই লাগে কেকটা। তোমাদের কেমন লাগে দেখো, ফ্রুট কেক। এটা খাবো আর আমুল কুলটা খেয়ে তারপর হচ্ছে একটু ঘুমাবো। গ্লাসেই ঢেলে খাই না, তো মুখে লেগে যাবে। এতটুকু মেয়ের জন্য রেখে দিই, মেয়ে আমুল কুল খেতে ভালোবাসে। আমি অর্ধেকটা খাই, মেয়ের জন্য অর্ধেকটা। আমি অর্ধেকের বেশি নিয়ে নিয়েছি, মেয়ের জন্য অল্প রাখা আছে। বাচ্চাদের মতন লেগে গেছে। আর এই দেখো আজকে এই কোলগেটটা দিয়েছে ব্রাশ করার জন্য, যেহেতু আমার নিচের যে গামস রয়েছে সেটা অতটা মজবুত নয়, তার জন্য আমাকে কোলগেটটা এই মাসে চেঞ্জ করে দিয়েছে। আর এটা হচ্ছে মাউথ ওয়াশ, এটা ওই মাসেও দিয়েছিল,
আর এবারও দিয়েছে, 1 মাস চলে যায় মাউথওয়াশটা। আর সাথে দেখো এই যে এটা দিয়েছে, এই গামটা, এটা হচ্ছে গিয়ে তোমার যদি কোথাও ছুলে যায়, ওইবার আমার ছুলে গেছিলো, তাহলে এটা হচ্ছে লাগাতে বলেছে। ক্যামেরাতে ভালো করে আসছেই না, এই দেখো এটা যদি ছুলে যায় তাহলে লাগাতে হবে। ছুলে যায় বলতে ওইবার দেখো দেখাচ্ছি, এই জায়গাটাতে তার দিয়ে ছুলে মানে তারটা বসে গেছিলো এই জায়গাটাতে, এত মানে ব্যথা হচ্ছিল কি বলবো তোমাদেরকে। তো বললাম আজকে তার জন্য এটা দিয়েছে, হচ্ছে যেখান থেকে কেটে যাবে ওই জায়গাটাতে তুমি এটা একটু ছিঁড়ে পরে লাগিয়ে নেবে। তো এই হচ্ছে আমার বেসেস। আজকে হচ্ছে সেকেন্ড মান্থ গেলাম। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আমার বেসিস জার্নি ভিডিও তোমাদের সঙ্গে পুরোটাই আপডেট করতে থাকবো। আর আমার বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমরা সবাই ভালো থেকো, চলো টাটা।